কেমনে থাকবো এই কবরের মধ্যে, কেমনে থাকবো এই অন্ধকার ভুবনে, আমি কেমনে মরা মানুষের সঙ্গে সেলফি তোলো। আরে মুসলমান কোথায় রে? আজকে দেখলাম কয়দিন আগে পত্রিকার মধ্যে দেখলাম গাইবান্ধার জমিনে নরখাদক ধরা পড়ছে, মানুষের গোস্ত খায়। মানুষ যখন মারা যায় কবরে শোয়া দেয়, এইবার দেখছে বাসান রে কোথায়? গাইবান্ধার জমিনে, গাইবান্ধার জমিনে গোরস্থানে রাত্রেবেলা লাশ দেখ কুকুরে অনেক সময় শিয়ালে নিয়ে যায়, চিন্তা করে রাত্রেবেলা লাশ কবর পাহারা দিতে আইছে। আসে দেখে রে যে ওই বসে বসে দুজন মানুষের তাজা গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খায়। এরপরে যায় যখন মনে করছে শিয়াল, যায় দেখে দুজন মানুষ হয়ে নরখাদকরা মানুষের গোস্ত খাচ্ছে। কোথায় আছেন আজকে মুসলমান? ও বাজানরা, আজকে কিছু কথা না বলতে কষ্ট হবে, কারণ আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে। মুসলমান, বাংলাদেশ 90% মুসলমানের রাষ্ট্র, সবাই তো মুসলমানের রাষ্ট্র আমরা মনে করি, কিন্তু সেই মুসলমানের রাষ্ট্রে সে দেশে কিসের ওয়াজ, কিসের বক্তৃতা, কিসের নসিহত, সব বন্ধ করো। এই সমস্ত ভণ্ডামি বন্ধ করো, বন্ধ করে দিয়ে আসো দাঁড়াই, রাস্তায় দাঁড়াই, আজকে স্লোগান দাও, কারণ এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে, না হয় তোমার ভালো লাগেনি ইসলাম ছেড়ে দাও, অন্যপন্থী হয়ে যাও, দুঃখ নাই, কিন্তু ইসলামের মধ্যে থাকবা। আর এই সমস্ত অন্যায় কাজ করবা, জাহান্নামী কাজ করবা, এটা তুমি যদি মেনে নাও, আমি যদি মেনে নিই, আল্লাহর আদালতে আমরা জবাব দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোথায় মুসলমান? পটুয়াখালীর জমিনে বাসর ঘরে সন্তান জন্ম হয়, এই সন্তান মেয়ে বলে এটা আমার বাবার সন্তান। কোন দেশে বাস করি, কোন দেশে বাস করি যে বাবার লালসা থেকে কে বাঁচতে পারে না? একটা মেয়ে গর্ভে ধারিণী মেয়ে, জন্মদাতা পিতার হাত থেকে যারা বাঁচতে পারে না, সেই দেশের মানুষকে আল্লাহ শেষ করে দেয় নাই। এটা সবচেয়ে বড় পাপ। আপনারা হয়তো বেঁচে আছেন শুধু আল্লাহর মাহবুব বান্দাদের খাতিরে, আল্লাহর ওলিরা শুয়ে আছে। আপনাদের এই কোথায় আজকের এই মুসলমান রাজশাহীর জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, হয়তো তাদের খাতির আল্লাহ আমাদের দয়া করতেছে। মুসলমান কোথায়? ভাইয়ের সন্তান বোনের গর্বে, বাবার সন্তান মেয়ের গর্বে। আর এর চাইতে কত কষ্ট, লম্পট বাবা, লম্পট ভাই, লম্পট চরিত্র আজকে কোথায়? আজকে জিনা ভাবি স্যার, এর জন্য দায়ী শুধু পর্দার বিধান। আজকে পর্দা নাই, পর্দা নাই, পর্দা নাই। এই পর্দার বিধান যদি থাকতো, আল্লাহর কসম জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, বন্ধুরা আমার, যদি কোনো যুবক জিনা করেন, যদি কোনো বিবাহিত অবিবাহিত যুবক, অবিবাহিত নারী যদি জিনা করে, শুনে নাও ভালো করে, রাজশাহীর বাজারেরা শুনে নাও, যদি কোনো অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, এই শাস্তির বিধান হলো, এই শাস্তির বিধান হলো তাকে সর্বপ্রথম 100 ডুরা গায়ের মধ্যে মারতে হবে। মারা পর কিছু ডুরা পড়ার পর যদি মারা যায়, মারা গেলে ওই যুবক যুবতী জানাজা পাবে, ওই যুবক যুবতী মুসলমান কবর তার কি হবে, কাফন পাবে, দাফন পাবে, তাদেরকে কবর দেওয়া হবে। কবরের উপরে বাকি অংশগুলো মারতে হবে। একটা বিচার যদি রাজশাহীর জমিনে হতো, মুসলমান শোনে নাও, রাজশাহীর জমিনে যদি একটা বিচার করা হতো, আমার বিশ্বাস একটা মেয়ে আর পার্কে যেত না, একটা মেয়ে আর বয়ফ্রেন্ড নিয়ে আর রেস্টুরেন্টে যেত না, একটা মেয়ে একটা ছেলে আর জিনা ব্যভিচারের কথা মনে আসতো না। কারণ একটা বিচার যদি রাজশাহীর জমিনে হতো, চিরতরে জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এবার বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, আজকে আমার দেশে শুধু পরক্রিয়া, স্বামী থাকে বিদেশে, স্ত্রী অন্য পুরুষের প্রতি আসক্ত, অন্য মেয়েদের প্রতি আসক্ত। আমার দেশে এখন পত্রিকা খুলে, নেট খুলে দেখা যায় অমুক করবো, অমুক নিচে অমুক করবো, অমুকের কাছে অমুক করবো, অমুকের কাছে। বিদেশিরা এইসব বউ পায় না, টাকাও পায় না, বাড়ি পায় খালি। কতক্ষণ আবার আমি মাঝে মাঝেই বলি, গত 3 মাসে বলৎকার ধরা পড়েছে 913 জন বলৎকার ধরা পড়েছে 3 মাসে। এই 300 মধ্যে, এই 913 জন বলৎকারের মধ্যে মাত্র 3 জন হলো অবিবাহিত ছিল, বাকি সব বিবাহিত বলৎকাররা ধরা পড়েছে। এদের জন্য জেল জরিমানা না, এদের জন্য কঠোর শাস্তির বিধান। এদের শাস্তি যদি কোনো মুফতি সাহেব যদি মাকুব করে দেয়, আল্লাহর আদালতে সে ক্ষমা পাবে না। এদের শাস্তি যদি আমার দুনিয়ার মধ্যে টাকা খেয়ে মাফ করে দেয়, আল্লাহর আদালতে তারা মাফ পাবে না। এই জিনাখোরের পক্ষ নিয়ে যিনি মামলা লড়বে,
হবে তাকেও আল্লাহ জাহান্নামে দিবে। জিনাখোরের পক্ষ নিয়ে যিনি আদালতে যাবে তাকেও আল্লাহ জাহান্নামে নিবে। শোনো, বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে শাস্তির বিধান হলো তাদেরকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁততে হবে। এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পুটিয়ার বাবারা শোনো, রাজশাহীর বাজানেরা শোনো, আজকে আপনাদের রাজশাহীর জমিনে যে সবচেয়ে গরিব, যে ভিক্ষা করে খায় তারও কিন্তু 3-4টা পোশাক আছে। দেখবেন ফকির মানুষ বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, তারও বাড়িতে গেলে 10 টুকরা কাপড় পাওয়া যাবে। তাহলে আপনি নামাজের কথা কেমনে কোন রকম সারা সম্ভব নয়। এই নামাজ নামাজ নামাজ, এই নামাজ ফাঁকি দেওয়ার মতো কোনো পথ নাই। প্রতিটা সাবালক নাই নাবালক, সাবালক মুসলমান আর নাবালক, নাবালিকা নাবালকের উপরে নামাজ ফরজ নাই, সাবালক সাবালিকার উপরে নামাজ ফরজ। তুমি অসুস্থ দাঁড়ায়া পড়তে পারো না, বয়া পড়ো, বয়া পড়তে পারো না তুমি শুয়া পড়ো, শুয়া পড়তে পারো না ইশারায় পড়ো। সফরে আসো তুমি 4 জায়গা 2 করো, তবুও তোমার নামাজ, ও মুসলমান, নামাজ নামাজ। 1 টুকরা কাপড় পরে যদি নামাজ আদায় করতে পারে, আজকে এখন যদি আপনাদেরকে বলি যে যে নামাজ পড়েন নাই একটু হাতটা উঁচু করেন, দেখবেন এখানে শতকরা প্রায় 60% মানুষ বেনামাজি উঠবে। যদি বলি আপনার ঘরে কি কোনো কাপড় নাই, বলে কাপড় আছে 10 থেকে 12টা, 5 থেকে 6টা, 2 থেকে 3টা। তাহলে আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন? নামাজের কি যত সর্বপ্রথম নামাজের বিচার হবে। আমাদের চেয়ারম্যান সাহেব আজকে কথাগুলো বলল বিলে আমি একটু টাচতে যাই। এর আল্লাহর আদালতে সর্বপ্রথম বলবে, বান্দা তোমার জীবনকাল কেমনে কাটাইলাও? ও বান্দা শুইনা লও, ও বান্দা শুইনা লও, জীবনকালটা কেমনে কাটাইলাম। এখন জীবনকালের কথা যখন ধরবে আল্লাহ আমার রব্বুল আলামিন, তখন কি জবাব দিবা? একেতে নামাজ নাই দুনিয়ার মধ্যে, শুধু বেপরদা বায়পানা। আজকে মুসলমান শুনে নাও, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা মহিলার চেহারা দেখা হারাম। আল্লাহু আকবার বলেন। হয়তো অনেকের কষ্ট লাগবে, কয় রুহুল আমিন সাহেব শুধু শরীয়তের ওয়াজ করে। হ্যাঁ বাবা, শরীয়তের ওয়াজ করি, ভালো লাগলে শুনবেন, না লাগলে না শুনবেন, কিন্তু আল্লাহর আদালতে আমার যেতে হবে, মরতে হবে। বয়স এখন অনেক হয়ে গেছে, কখন যেন মালাকুল মউত ডাক দেয়, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হয়তো একদিন খবর আসবে রুহুল আমিন সিদ্দিকী আর নাই, আপনি একদিন নাই, কারণ কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আজকে শরীয়তের বিধান কেন মানি না রে মুসলমান? এর যুবক বয়সী হবে জান্নাতি, যুবক বয়সী হবে জান্নাতি। যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন। ও মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো, আজকে যদি শাস্ত্রের বিধান শুনে নাও, একটু বইলা যায়, তারপরে আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিই। আল্লাহ আমাদের দয়া করুক, আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, নামাজ আদায় করতে পারি। এই আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ নবীর সাহাবী নাম হলো, মুসলমান শোনে নাও, এর নাম হলো আব্দুল্লাহ আনসারী। আনসারী বাড়ি গেলেন, আনসারীর বিবি ডাকতে বলে, স্বামী রে আজকে এত বেলা চলে গেল আপনার রাসূলের কদম থেকে ফিরতে। সাহাবী বলে, বিবি রে আল্লাহর নবী আজকে একটা ওয়াজ করেছে, তুমি শুনতে চাও কি না? বিবি বলে, স্বামীরে আগে বলেন আমার নবী কি ওয়াজ করেছে। আজকে আমার অনেক মা বোন মাহফিলে আসছ, আমি আস্তে আস্তে আলোচনায় যাব, শরীয়ত তরিকত হাকিকত মারফতের আলোচনার মধ্যে ডুব দিব। কারণ বর্তমান জামানা মুসিবতের জামানা, বর্তমান জামানা বিপদের জামানা, বর্তমান জামানা মুসিবতের জামানা, গজবের জামানা। পিতা পুত্রের হাতে খুন, ও মুসলমান সন্তান মেয়ে বাবার হাতে দর্শিতা। আজকে এমন একটা জামানার মধ্যে আমরা প্রবেশ করেছি, চারিদিকে দেখিবে না জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম। আজকে চারিদিকে তাকায়া দেখে শুধু জিনা আর জিনা, চারিদিকে তাকায়া দেখে শুধু মানুষের মধ্যে হট্টগোল। আজকে মানুষের ভিতরে মায়া নাই, মানুষের ভিতরে দয়া নাই, মানুষের ভিতরে কোনো আদর্শ নাই। অথচ পৃথিবীর সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হলো আশরাফুল মাখলুকাত, আমার আল্লাহ শ্রেষ্ঠ জাতি
জাতি বানাইল, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল, শ্রেষ্ঠ কোরআন আমার আপনার উপরে আমার আল্লাহ দান করলো। তারপরও আমরা শ্রেষ্ঠত্বের আসনেও বসিয়া আমরা পৃথিবীর মধ্যে এমন কিছু নিকৃষ্ট কাজ করি যা পৃথিবীর মধ্যে পশুর চাইতেও খারাপ। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, আল্লাহ নবী আশকোয়াশ করছে, বিবি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি বলার সঙ্গে, স্বামী বলার সঙ্গে সঙ্গে বিবি দুটি হাতের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমার স্বামী, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, জীবনে আপনার কাছে আমি দামি পোশাক চাই না, আপনার কাছে ভালো খাবার চাই না, আপনার কাছে এই দুনিয়ার মধ্যে কোনো বালা চাই না, কোনো সম্পদ চাই না, কোনো স্বর্ণ অলংকার চাই না, আপনার কাছে একটু সুযোগ চাই, একটু সময় আমার করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারি। আপনি যাবেন রহমতের নবীর হাত ধরে জান্নাতে, আমিও যেতে চাই আপনার সঙ্গে জান্নাতে, আপনি আমার এই সুযোগটা করে দিবেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কেমন বিবি ছিল? সাহাবীদের কেমন বিবি ছিল? এরে আমাদেরও বিবি, সাহাবীদেরও বিবি। আমার বিবি কয়, স্বামী এত টাকা রোজগার করো, এরে ভালো আমার জন্য একটা অ্যাকাউন্ট করে থো। বিবি কয়, স্বামী আমার জন্য বালা করো, আমার জন্য হার করো, আমার জন্য সোনার গয়না বানাও, আমার জন্য সম্পদের পাড় করো। কিন্তু একটা বিকি কয়, স্বামী রে দুনিয়ার কিছু চাই না, তুমি হালাল খাবার খাওয়াইবা, এই দুনিয়ার মধ্যে আমারে হারাম খাওয়াইবা না, আমার এই দুনিয়ার মধ্যে কোনো তুমি হারাম জিনিস বক্ষণ করাইবা না, আমারে তুমি বেপরদায় চলতে দিবা না। কারণ বেগানা মহিলার চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। সুতরাং আমারে তুমি হারাম কাজে আমার লিপ্ত করাইবা না। আমার এই দুনিয়ার মধ্যে নামাজের জন্য প্রহার করবা, আমাকে তুমি পর্দার জন্য প্রহার করবা। দুনিয়ার মধ্যে বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি পর্দার মধ্যে ঈমান নিয়ে থাকতে চাই। তুমি আমাকে নামাজের সুযোগ করে দিবা, আমারে পর্দা করার ব্যবস্থা করে দিবা, আমাকে দুনিয়ার মধ্যে অন্যায় পথে চালাইবা না। এই বিবিগুলো পা বড় কঠিন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে গো। নবীজি তাকায় দেখে প্রতিদিন নামাজে আছে, কিন্তু সালাত শেষ করে আনসারী দেখতে পায় না। আল্লাহ নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার আনসারীকে আজ কয়টা দিন আমি দেখি আনসারী নামাজে আসে, কিন্তু আনসারীকে আমি দেখি না। সালাম ফিরানো পরপরই দৌড়ায়া বাইর হয়ে যায়। সাহাবীরা বলে, হুজুর আপনার আনসারী হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলায় পড়ে গেছে। আমার নবী কয়, না না, আমি নবী তোমাদেরকে বলেছিলাম, তোমাদের কি মনে নাই? আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, এই জিনাকারীদের তোমরা ভাইয়ের বিরুদ্ধে তোমরা গীবাত করো না। আমি নবী নিজেই যাব, গীবাত শুনতে চাই না, সমালোচনা শুনতে চাই না, আলোচনা আমি শুনতে চাই না। আমি নবী নিজেই যাব, আমি আমার আনসারীর খবর নিতে যাব। আল্লাহ নবী চলে গেলেন আনসারীর বাড়ি। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। একবার নয়, দুবার নয় রে, তিনবার সালাম দিলে নাই রে মুসলমান। আজকে একজনের বাড়ি যদি যাইতে হয়, একবার নয়, দুবার নয়, সালাম বিনিময় করবা। সালামের জবাব না পাইলে ওই বাড়িতে ঢোকার কোনো একটার নাই। তুমি সালাম দাও তোমার মুসলমান ভাইয়ের বাড়িতে যাইয়া, আসসালামু আলাইকুম আহলাল বাইত। সালামের জবাব আসে নাই, তুমি ভিতরে ঢোকার অনুমতি পাও নাই। দ্বিতীয়বার সালাম দিছো, কোন সালামের জবাব পাও নাই, অত অনুমতি
অনুমতি নাই, ভিতরে ঢোকার অনুমতি নাই। তৃতীয়বার সালাম দিছ, যদিও অনুমতি বাজানরে সালামের উত্তর না হয়, তোমার অনুমতি নাই। আজকে একটা মুসলমানের বাড়িতে পর্দা নাই, একটা মুসলমানের বাড়িতে অনুমতি লাগে না রে মুসলমান। আজকে বেগানা পুরুষ রাস্তা দিয়ে ঘরে, বেগানা মহিলারা রাস্তা দিয়ে ঘরে। ইসলামের বিধান হলো যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে দিয়া হারাম, বিয়ে দিয়া জায়েজ। মুসলমান শোনো, এই আজকে আমার সমাজ খেয়ে ফেলল। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফতো ভাই, খালাতো বোন, ফুফতো বোন, মামাতো বোন, আমার সমাজ, আমার জাতি নষ্ট হয়ে যায়। এই নষ্ট থেকে বাঁচতে হবে, কারণ আল্লাহ তো লিখে রাখছে একটা নয়, দুটি নয়। আল্লাহ বলেন কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, যেহেতু আমার আব্বা আমাকে তুমি খেলাফত দিছ, আমার আব্বা জান আমারে পরবর্তী এই চেয়ারের মধ্যে বসায়া দিছে গো। বাবা জানের ইন্তেকালের পরে আমাকেই তুমি নবী বানাইলা। ও আমার আল্লাহ, আমি শীষ নবী এই তোমার দরবারে একটা আরজি করি। আমার বুড়া আব্বা জান আজকে ফল খাইতে চাইছে, আল্লাহ তুমি আমার বাবার জন্য কিছু ফলের ব্যবস্থা করে দাও, আমার বাবার জন্য কিছু নেওয়া ফল ব্যবস্থা করে দাও। এর বাবার হকটা আদায় করলেন কেমনে আদম? এর মুসলমান, আমার চেয়ারম্যান সাহেব যে ওয়াজ করছে, এই ওয়াজটাই যদি আপনাদের কাছে শোনা যায়, পিতামাতার জন্য 14টা হক আছে। 14টা হকের মধ্যে 7টা হক হলো জিন্দা থাকতে গো, 7টা হক হলো মৃত্যুর পরে। এখন পিতামাতার নামাজের পর বলছে, নামাজের পরে কইছে পিতামাতার কথা। আজকে ওনার আলোচনার ভিত্তিতেই যদি আলোচনা করি, রাত শেষ হয়ে যাবে, আমার আলোচনায় যেতে পারবো না। একটু বলে যায় 14টা হকের মধ্যে, এই 14টা হকের 7টা হক হলো জিন্দা থাকা অবস্থায়, 7টা হক হলো মৃত্যুর পরে। এই হকগুলো যদি আদায় না করো পিতামাতা, আল্লাহর আদালতে কি জবাব দিবা? আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবা না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? কত যে ওয়াজ হইছে, প্রতিবেশীর কথা কইছে, এই বাস্তবতা নিয়েই আজকে একটু আপনাদের শোনাই, তারপরে সুযোগ পেলে ইনশাআল্লাহ তরিকাতের ভিতর ঢুকবো। আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে কিছু বলবো, যদি আল্লাহ সুযোগ দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে। সব কিছু পরে থাকবে, সব কিচ্ছু নিতে পারবি না বাবা। কিচ্ছু নিতে পারবি? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, কিচ্ছু নিতে পারবি না। এত মস্তানি আসে কই থেকে? এত মস্তানি। আর এই সুদ খায়, চক্রবৃদ্ধি সুদ। আহা, 100 টাকায় 100 টাকা মাসে। আহা, সুদের হার এমন বাড়াইছে, এই সুদখোর ঘুষখোর জাতিটারে শেষ করে দিচ্ছে, আমার জাতিটাকে। মুসলমান হয়ে, হায় রে মুসলমান, তোরা কিসের মুসলমান? সুদের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে। কথাগুলো বলতে কষ্ট। নামাজ তো হরই না, শরীয়ত তো মানেই না, তরিকাকারে কয় বোঝে না, হাকিকত কয় জানে না, মারেফাত কয় এইটা একটু বোঝে। জোরে কোন ঠিক কিনা? এটা হলো মরার পথ। এখন কিছু ভণ্ডরা মারেফাত খুঁজতে খুঁজতে মরার পথ সংগ্রহ করেছে। শোন, শরীয়ত যার ভিতর নাই, কিসের মারেফাত? আস্তে আস্তে আমরা একটু আগাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এরে আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে,
একদিন তো যাইবের পাখি উড়িয়া কুল্লু নাফসিন আলা ইন্না ইলাল্লাহি লা ইয়ামুত। জোরে বলেন না মারহাবা, আরো জোরে। আহা, আল্লাহ বলে প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। নবী বলে লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায় তারা মৃত্যুবরণ করে না। জোরে বলেন ঠিক কিনা? রিজামার কালো ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া। বলো একদিন তো যাইবের পাখি আতর গোলাপ সুরমা মেখে জনমের বিদায় দিবে সবে, ওর চোখের পানি ফেলবে সবাই কান্দিয়া, ওর চোখের পানি ফেলবে সবাই বসিয়া। বলেন আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া। বলো একদিন তো যাইবের পাখি গরম পানি মশারি টালে, ওরে সাবানা মাখাইবে গায়ে, শেষ বিদায়ের গোসল দিবে করায়া তোমায়, শেষ বিদায়ের গোসল দিবে করায়া। আমার কাল বইরে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়ি। কষ্ট হয় বাবা। আজ থেকে 2 বছর আগে আমাদের মৌলানা ভাই এই শাহাবুল এবং সাইদ ভাই আমার কাছে নিয়ে গেলেন, পরিচয় করে দিলেন। অন্য রোস্তম আলী ভাই। আজকে ডান দিকে তাকায় দেখি রোস্তম ভাই নাই, বাম দিকে তাকায় দেখি রোস্তম ভাই নাই। পাগলের মতো বসে থাকতো, টায়াসে এরকম তাকাই থাকতো। আমি আবার আপনাদের মাঝে এসেছি, আজকে রোস্তম ভাইরে পাই না। বড্ড কষ্ট হলো। আজকে প্রথমে ডায়াসে উঠা পর আমার লক্ষ্য ছিল যে রোস্তম ভাইয়ের দিক তাকাইতেছি, রোস্তম ভাইয়ের মতো এরম মুখলেস ভাই, আমাদের এ শাহাবুল ভাইয়ের মামা যিনি, আপনারা সবাই তার এরকম মানুষগুলো দেখে গেছি। আজ 2 বছর, গত বছর আসতে পারি নাই, এবছর আসছি। এই মনটার ভিতর বড় কান্দে যে কখন এত জুয়ান মধ্য মানুষ, দাড়িগুলো পাকি ছিল না, কাঁচা দাড়ি, আমাদের মতো এইরকম। মাঝে মাঝে ফোন দিত, ফোন দিয়ে মাঝে মাঝে জিগাইতে রুলামিন ভাই কোথায় আছেন, কেমন আছেন, দোয়া করেন। আজকে আর কেউ ফোন দেয় না, ওই কবরে চলে গেছে। এরপরে আমরাও 2 বছর পর ভুলে যাব। আমরা বলতেছি আমাদের ছেলেরা নামগুলো ভুলে যাবে, এই হলো আমাদের নিয়ম। বাইরে 2 দিন 3 দিন 2 মাস 6 মাস মনে রাখবে। তার একটা ছেলে আছে আইসে আজকে। আহারে এইরকম বাবা, বাবা যার নাই সেই জানে বাবার ব্যথা, যার সন্তান নাই সন্তানের ব্যথা। এই জন্য আমার বাবারা সদা সর্বদাই যখনই তাকায় আল্লাহ থাক কবুল করুক। এই জন্য আমাদেরকে এইরকম দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হয়, আজ না হয় কাল। জোরে বলেন ঠিক কিনা? তো তাকাইতেছি আর বলতেছি, চিন্তা করতেছি আল্লাহ কখন আজকের গত বছর যারা এই মাহফিলে বসেছিল এর মধ্যে অনেকেই 2-4-50 জন চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আগামী বছর আসতে আসতে এর মধ্যে আরো কতজন চলে যাবে কেউ বলতে পারে না। ওয়াজ শুনে লাভ কি? চোখের পানি ফেলতে হবে বাবা। চোখের পানিটা যদি ছাড়তে পারি আল্লাহর দরবারে, ওই চোখ দুটো জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا কয়টা রাখছে জোরে বলেন কয়টা হাইরে সমাজ হাইরে জাতি বাঁচতে হবে আগে বাঁচার ওয়াজ করার আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী ফিরে চলে আসে আব্দুল্লাহ আনসারী পিছন থেকে সালামের উত্তর দাও আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন নবী বলে ও আমার আনসারী আমি একবার নয় দুবার নয় তিনবার সালাম দিলাম তুমি তিনবারই উত্তর দিলা তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সাহাবীরে আমার সালাম শুনেছিলে উত্তর দাও নাই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সালামের জবাব কেন দিই নাই রে আমি আপনার সালামের জবাব দিই না কেন দিতে পারি নাই কেন জবাব আমি দিতে পারবো না আপনি যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন নবী কয় চলো আনসারী চলো যায় নবীজি চললেন আনসারীও চললেন যায় আনসারীর বাড়িতে যাইয়া দরজা যখন খুলে দিলেন সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পাইলেন আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত দেখা যায় আল্লাহর নবী বলে আনসারীর এত বড় গর্ত কেন করছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখনই আমি গর্তে আল্লাহর নবী বলে আনসারী তুমি কি শুনাইলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা স্বামী স্ত্রী মিলে আমাদের কাপড় হলো একখানা কয়খানা জোরে বলেন কয়খানা একখানা কাপড় আমাদের এ মুসলমান শুনে নাও একখানা কাপড় ও নবী আপনি সেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন এই ওয়াজটা যখন আমি বাড়ি এসে করি আমার বিবি আমার হাতটা ধরে বলেছিল স্বামীরে দেব না কিছু চাই না আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আযান হয়ে যায় মসজিদে আমি আমার বিছানায় বসেছিলাম এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে আনসারী তুমি আমার কি শুনাইলা আল্লাহর নবী ডাক দিয়ে বলে আনসারী রে এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী তোমরা নামাজ আদায় করো আমি নবী কথা দিলাম রে ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের দুজন স্বামী স্ত্রী দুজনকেই নিয়া আমি নবী জান্নাতে যাব আমার মহরনা শিবে কখন কেউ তো জানি না আমার মহরনা এই আমি চলাই তোমরা ভইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা আমার মহরনা শিবে কখন কেউ তো জানি না আমার টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাজি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া যাজি একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে আমার কেহ নাই আমার মহরনা শিবে কখন কেউ তো জানি না আমার মহরনা কেউ বলতে পারি না কখন এখন যে দাঁত আমাদের কাটবে কেউ গ্যারান্টি দিতে পারি না কত রাজা কত বাদশা ফিরাউন নমরুদ কারণ
যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত। অনেকের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারা দেয় নাই, জোরে বলেন ঠিক কিনা। অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, অনেকের কবরের অস্তিত্ব নাই, অস্তিত্বটা পর্যন্ত নেই। তার ছেলে যায় বলে, নাতি ছেলে যায় বলে, আমার আব্বার কবর দিছিল কোথায়, দাদার কবর দিছিল কোথায়, বলতে পারি না। এই হলো আমার আপনার জিন্দেগি, এই হলো আপনার আমার জিন্দেগি। সুতরাং এই যে মিছে দুনিয়া, এই দুনিয়ার পিছে পড়ে কত অন্যায়, কত অপরাধ, কত জুলুম, কত ঘুষ খাইতেছি, সুদ খেতেছি। আমাদেরকে একবার চিন্তা করার দরকার যে আপনাকে আমাকে মরতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ। আরো জোরে বলেন সন্দেহ। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। আর একটু জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান